বৃষ্টি আর ঢলে উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ছেই। জামালপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বেড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ চর্মরোগ। জামালপুরে যমুনার পানি বুধবার থেকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আবারও বাড়ছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতলী, উলিয়া, মেলান্দহ, মাহমুদপুরের সড়ক যোগাযোগ। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে শহররক্ষা বাঁধের আশেপাশের এলাকায় পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে শহরের মজিদা ডিগ্রি কলেজ। এই কলেজটি এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় দুর্ভোগে পরীক্ষার্থীরা। গাইবান্ধাতে এখনও 4 উপজেলার 26টি ইউনিয়নের প্রায় 36,000 পরিবার পানিবন্দী। বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল সাম্য, এবং কুড়িগ্রাম থেকে রাজু মোস্তাফিজ এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আনসারি সুমন। প্রথমে জেনে নিতে চাই গাইবান্ধার খবর। সাম্য, নিম্নাঞ্চলে কত সংখ্যক মানুষ বন্যা কবলিত হয়েছে, তারা কি ধরনের সংকটের মধ্যে পড়েছেন এবং এ বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাইবান্ধায় প্রায় 15 দিন থেকে গাইবান্ধার 4টি উপজেলার 26টি ইউনিয়নের 37,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এইসব এলাকায় এখনো কিন্তু বাড়ি ঘরে পানি আছে এবং হাঁটু পানি, কোমর পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে এই এলাকার মানুষের শুকনো খাবার এবং দীর্ঘদিন পানিতে থাকার ফলে তাদের পানিবাহিত রোগ সহ হাতে পায়ে ঘা দেখা দিয়েছে। এছাড়া মানুষের যে সঞ্চিত যে শুকনো খাবার ছিল তা কিন্তু শেষ হয়ে গেছে। মানুষ চাল ডাল থাকলেও শুকনো জায়গার অভাবে রান্না করতে পারছেন না, ফলে মানুষগুলো মানবতর জীবন যাপন করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু এই দুর্গত মানুষের সেই ত্রাণ তৎপরতা কিন্তু সেই তুলনায় একেবারেই অপ্রতুল। আমরা একজন দুর্গত মানুষের সঙ্গে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন, এই বন্যার পানিতে আপনারা কতদিন থেকে আছেন, কি অবস্থায় আছেন আপনারা? আজকে 10-15 দিন ধরে অসহায় আছি আমরা। টানতে পারি না, খাতে পারি না, চলাচল করতে পারি না। খুব দুঃখের বিষয়। কাকে বলবো? আপনারা না দেখেন আমরা কাকে কাছে জানাবো? সেই আপনাদের কাছে জানালাম ভাই, আপনারা দেখেন। 15 দিন 20 দিন ধরে হাঁটতে পারি না, কিছু করতে পারি না। কামাই টামাই রোজগার সব বন্ধ হয়ে আছে। কি বলবো? শুনছিলেন, আসলে মানুষগুলো কিন্তু নিম্ন আয়ের মানুষ। তারা প্রতিদিন কাজ করে, দিন প্রতিদিন কাজ করে। তাদের এই কর্ম, চারিদিকে পানি হবার ফলে তাদের কিন্তু আসলে এই কর্মক্ষেত্র একেবারেই বন্ধ হয়ে গেছে। তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, যার ফলে মানুষগুলো মানবতর জীবন যাপন করছেন। আসলে অনেকেই বলছেন যে গাইবান্ধায় যে 4 উপজেলা, বিশেষ করে প্রতি বছর বন্যা কবলিত হয় এই কৃষি নির্ভর এই জেলায়। এই মানুষগুলোকে যদি বন্যা পূর্বাভাসের সাথে সাথে এই মানুষগুলোকে যদি এই ত্রাণ তৎপরতার মধ্যে নেওয়া যায়, তালিকার মধ্যে নেওয়া যায়, আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে মানুষগুলো আসলে কষ্ট অনেকটা লাঘব হয়। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। কি অবস্থা, কি রান্নাবাড়ি কেমন করছে, কিভাবে চলছেন? রান্নাবাড়ি বন্ধ হয়ে গেছে। এত কতদিন হয়, চুল পড়লে খুব অসুবিধা আছি, বুঝছে, খুব সমস্যা। কাজকর্ম বন্ধ হয়ে গেছে, শুকনো খাবার ছিল তা শেষ হয়ে গেছে। এই যে আজকে যে অনাহারি জাতের দিন, কয়দিনের মানুষের দিবে, কয়দিন মানুষের কাজ করি কল। সহযোগিতা পাননি? ত্রাণ তৎপরতা কেউ দেয়নি? ত্রাণ সাহায্য কেউ দেয়নি? না না, কেউ দেয় না, কেউ দেয় না বাবা, কেউ দেয় না। অনাহারি, খুব অনাহারি আছি। 2 দিন ধরে খুব অনাহারি। ছোট ছোট বাচ্চারা খুব সমস্যাতে আছি, আটকান যায় না, ছোট ছোট বাচ্চা আটকান যায় না। শুনছিলেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক এলাকায় আসলে ত্রাণ পৌঁছায়নি। তারা এবং যা ত্রাণ দেয়া হচ্ছে সেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আপনি খবর রাখতে থাকুন, ফিরবো আপনার কাছে আবারও প্রয়োজনে পরবর্তীতে। আমরা জেনে নিতে চাই কুড়িগ্রামের খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, কুড়িগ্রামে নদ নদীর পানি কোথায় অবস্থান করছে, কত সংখ্যক মানুষ পানিবন্দী আছেন এবং তারা ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা সেটি জানাবেন।
শাওন, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামে এই মুহূর্তে ঝর্ণা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বিপজ্জনক দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে বলে রাখি যে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে যে কুড়িগ্রাম শহরে যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের আশেপাশেই যে বাঁধের প্রায় কয়েকটি পাড়া মহল্লা পানিতে ডুবে গেছে। এ কারণে আমরা জামালপুরে যুক্ত হবার চেষ্টা করছি। জামালপুর থেকে সহকর্মী আনসারি সুমন যুক্ত হচ্ছেন। সুমন, জামালপুরে যমুনার পানি বেড়ে বিপদসীমার কত সেন্টিমিটার উপরে রয়েছে এখন, আর কোন কোন এলাকা পানিতে ডুবে আছে? এক্ষেত্রে কৃষি এবং মৎস্য খাতে বিপর্যয়ের শঙ্কা আছে কিনা, কি বলছেন কর্মকর্তারা? শাওন, মূলত যমুনা নদীর পানি এখনো বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 35টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত 10 দিনের টানা বন্যার কারণে যেসব নিম্নাঞ্চল, যেসব এলাকা প্লাবিত ছিল, সেগুলোতে আবার নতুন করে পানি উঠতে শুরু করেছে। পানির সাথে সাথে মানুষের দুর্ভোগটি যেমন বাড়ছে, তেমনি কৃষি এবং মৎস্য খাতের একটি ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কারণ জামালপুরে প্রায় 12,000 হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে আছে। এর মধ্যে যেমন রয়েছে আউশ ধান, পাট, ভুট্টা, বেগুন, মরিচ সহ সবজি। এই সবজি ক্ষেতগুলো বিশেষ করে প্রথম দিকেই নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও আউশ ধান যেটি ডুবে রয়েছে সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। পানির স্থায়িত্ব দীর্ঘদিন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডে যেটি বলছেন যে পানি আগামী আরো কয়েকদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এই দীর্ঘ সময়ের বন্যার কারণে কৃষি খাতের পাশাপাশি মৎস্য খাতে একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ প্রথম দিকে পানি যখন দ্রুত বৃদ্ধি পায় তখন অনেক মৎস্য খামার পানিতে তলিয়ে গিয়েছিল এবং হাজার হাজার পুকুরের মাছ নদীর পানিতে মিশে গিয়েছিল। সেইখান থেকে মূলত মৎস্য চাষিরা যেটি বলছেন যে দ্রুত পানি বৃদ্ধিটি তারা আসলে এতটা চিন্তা করেননি যে একবারে পানি বৃদ্ধি পেয়ে তাদের খামার ভেসে যাবে। সেই সঙ্গে কৃষি খাতের যে ক্ষতি হচ্ছে, কৃষি বিভাগ যেটি বলছেন যে পানির স্থায়িত্ব বেশি হলে ফসলের বড় ধরনের ক্ষতি হয়। দ্রুত পানি নেমে গেলে হয়তো সেই ক্ষতির পরিমাণটা কম হতো, কিন্তু পানির স্থায়িত্বের জন্য সেই ক্ষতির পরিমাণটা হয়তো বাড়বে। তবে কৃষি বিভাগ যেটি বলছেন যে বন্যার পানি নেমে যাওয়ার পর তারা ক্ষয়ক্ষতির যে হিসাব নিরূপণ করবেন এবং কৃষকদের সর্বোচ্চ সহায়তার জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখছেন।